খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না। আমার বাপ খামখেয়ালি করবেন না। সুদখোর আমনে খামখেয়ালি করেন না, আপনি আটকায় যাবেন। ঘুষখোর আমনে বাটফার আটকায় যাবেন। সিটার বাটফার ওজনে কম দেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, হ্যাঁ আপনি আটকায় যাবেন, আপনি আটকায় যাবেন। যে মহিলা বেপরদা বেহায়া, ওই অসভ্য নারী, তাকে মনে রাখতে হবে সে আটকায় যাবে। যে যুবক একটা সেজদা দেয় না আল্লাহকে, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, ওই জানোয়ার আটকায়া যাবে, আটকায়া যাবে। এটা বাতের থালা না, জান্নাত বাতের থালা না। জান্নাত বাদ ঢুকে খাওন না, জান্নাত শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা গুনে গুনে বুঝে বুঝে হিসাব করে করে দেবে। দুনিয়া আল্লাহ সবাইকে দিচ্ছে, খাইতে দেয়, শুইতে দেয়, পান করতে দেয়, ব্যবহার করতে দেয়, ভোগ করতে দেয়, উপভোগ করতে দেয়, অনুগত অবাধ্য। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি এবং তোমাদের জিন্দেগি গুনে গুনে আদ্দাহুম আদ্দা, অর্থ হলো আমি তোমাদের পুরা জীবন গুনে গুনে রাখছি, গুনে গুনে, গুনে গুনে, মিনিট মিনিট গুণা আমার। কোরআনুল কারীম আল্লাহ আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি তোমার জীবন গুনে রেখেছি, ওয়া নাসুহু, তোমরা ভুলে গেছো। তোমার মনে নাই 16 বছরের কথা, তোমার মনে নাই 2008 সালে কি হয়েছে, তোমার হয়তো মনে নাই এখন আর 2016 সালের কথা, কিন্তু আমি আল্লাহর মনে আছে, আমি হিসাব রাখছি। তোমার রাতও আমার কাছে পরিষ্কার, তোমার দিনও আমার কাছে পরিষ্কার। ও কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার সমস্ত বান্দার গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে হিসাব রাখা এবং খবর রাখার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট, যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তোমাদের প্রত্যেকের জিন্দেগীর আমল আমি আল্লাহ নিজে শোনাবো। আমি বলবো, আমার ফেরেশতা বলবে, তোমার আমলনামা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, জমিন বলবে। 5 জায়গা থেকে তোমার ডকুমেন্ট আসবে। 1 হলো জমিন, 2 হলো অঙ্গ প্রত্যঙ্গ, 3 হলো ফেরেশতার হাতে লেখা আমলনামা, 4 হলো ফেরেশতার মেমোরি, ফেরেশতার স্মৃতি শক্তি থেকে ফেরেশতা শোনাবে, আর 5 হলো সরাসরি আল্লাহ নিজে বলবে। এই 5টি বিষয় কেউ আড়াল করতে পারবে না, আড়াল করতে পারবে না। ওই জমির দলিল সরকারি বহু জায়গার মধ্যে 3-4-5 খানে লেখা থাকে, কাগজ মিলাইতে গেলে 3-4-5 খান থেকে মিলাইয়া এরপর এটা কি করে, এটার নকল দেয় নাকি, কথা বলেন না কেন? অনেকখানে লেখা থাকে, এক জায়গার মধ্যে একটা ভুল হইলে কমপক্ষে 13 খানে ভুল হয়ে ঠিক করুন লাগে। চাইলে এই জন্য আমি অনুরোধ করছি, আমরা দিন মানা দরকার, আমরা আল্লাহকে মানা দরকার। আমাদের ছেলেগুলো একদম লাগাম ছাড়া, আমাদের মেয়েগুলো একদম লাগাম ছাড়া, আমাদের অনেক বাবারা নিজেদের জিন্দেগি মানুষের ব্যাপারে কোনো যত্নবান না। এটা কি বুঝ, আমি এটাই বুঝি। আমার বেশি কষ্ট অস্থিরতা যে একজন মানুষ তার খাট পালং সোফা ফার্নিচার এটা একদম মজবুত, 1 নম্বর কাঠ, 1 নম্বর ইট, 1 নম্বর সিমেন্ট, 1 নম্বর বালু, 1 নম্বর রড, 1 নম্বর প্লাস্টিক, 1 নম্বর রাবার, 1 নম্বর জিনিসটা খুঁজে 50টা দোকান তালাশ করে, কিন্তু ছেলেটা 10 নাম্বার, মেয়েটা 18 নাম্বার। বেডির কোনো নম্বরে নাই। আর যে বেডি আপনার রাস্তার পাশে খালের পারে গোসল করে আর সারা দেশের বেড এবিডিরে সাইতে সাইতে যায়, এবিডির কোনো নাম্বারও নাই, যাতে নাই, এটার কোনো হিসাবে নাই। এই বেডি, এই অসভ্য নারী, এই বেহায়া নারী, এই বেপর্দা নারী, এরা নিজেরাও বরবাদ, এদের স্বামীও দায়ুস। এটা পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পুরুষ তার স্ত্রী মেয়ের অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দার জিন্দেগিকে মেনে নেয়, খোদার কসম রাসূল বলছে সে দায়ুস। আর ওই দায়ুস রাসূল বলছে জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, রাসূলুল্লাহ বলছে দায়ুস কাকে বলে?
যে তার পরিবারের জন্য অস্থিরতাকে, বেপরদাকে, বেহায়াপনাকে মেনে নেয়। মেনে নিস। আমার বেডি অন্য মহিলার সাথে, পুরুষের সাথে কথা বলে, যাদের সাথে দেখা দেওয়া অনুমতি নাই, দেখা দোক, মাইতো না চাই, যা যাইয়া যা তাই না। এটা কোন কথা? এটা দ্য ইউজ পুরুষ। ওই পুরুষও ক্ষতিগ্রস্ত হবে, ওই নারীও ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।